একটু ঠান্ডায় যারা খিচুড়ি খেতে পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। শুধু তাদের জন্যই না, যারা ব্যাচেলর, চাকরিজীবী বা গৃহিণী, রাতের খাবার তৈরি করার চিন্তা যাদের আছে, তারা কাটাবাটার ঝামেলা ছাড়া চট জলদি অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় যখন বাসায় রান্নার মতো কিছু থাকে না, তখন চাল, ডাল আর ডিম, এই 3টি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেই খুবই মজাদার ভিন্ন স্বাদের এই ভুনা খিচুড়ি তৈরির রেসিপিটি। তার আগে বলে নেই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। আমি যেই কাপ দিয়ে চাল মেপেছি সেই কাপ দিয়েই ডালটা মেপে নিচ্ছি। সমপরিমাণ ডালটা হলে খিচুড়িটা খেতে ভালো লাগবে। আর চাইলে এখানে ডালটা কমিয়েও দিতে পারেন, তবে সমপরিমাণ দিলেই ভালো হয়। এবার দুটোকে এক করে ভালো করে ধুয়ে নিচ্ছি। চালে অনেক পাউডার থাকে আর ডালটা ভিজালে শুরুতে আঠালো আঠালো হয়, তাই এগুলোকে এখন এমনভাবে ধুতে হবে যাতে চাল থেকে পাউডারটা সরে যায় আর ডালের আঠালো ভাবটা সরে গিয়ে স্বচ্ছ পানি বের হয়। আমার চাল আর ডালের পাউডার ভাবটা চলে গিয়ে স্বচ্ছ পানি বের হয়েছে। এখন এটাকে পানি ঝরানোর জন্য রেখে দিয়ে বাকি প্রস্তুতিগুলো নিয়ে নেব। এর জন্য একটা প্যানে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে, আর 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই 3টি উপকরণ দিয়ে এটাকে ভেঙে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। ঝুরিগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে ঝুরিগুলো তুলে এর ভিতরেই আমি রেসিপির বাকি অংশ করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ কুচি। খিচুড়ির ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগে। 2টা তেজপাতা, 2টা দারুচিনি আর 3-4টার মতো সাদা এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। খিচুড়ির ক্ষেত্রে পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগে না। একটু আধ ভাজা করে রাখলেই খিচুড়িটা ভালো হয়। এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি অর্ধ ফালি করে রাখা কাঁচামরিচ। এবার একটু নেড়েচেড়ে পানি দিয়ে দেব। এখন মশলার বাকি অংশ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল চলে আসে। মশলাগুলোর উপরে তেল চলে আসলে বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে, এর ভিতরের কাঁচা ভাবটা চলে গেছে। এবার এর ভিতরে চালটা দিয়ে দেব। সবগুলো চাল একবারে দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। মশলার সাথে পুরো চালটা মিশিয়ে দেব। সব মশলাগুলো মেশানো হয়ে গেলে এর উপরেই চালগুলো ভেজে নেব। চালগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না প্যানের ভিতরে সনসন শব্দ আসে। সনসন শব্দ আসলে বুঝতে হবে চালগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছিলাম, মোট আমার 2 কাপ হয়েছে।
আর এই 2 কাপের জন্য আমি 4 কাপ পরিমাণ পানি দেব। চাল বা ডাল যতটুকু নেব তার দ্বিগুণ পরিমাণ পানি দেব, তাহলে ভুনা খিচুড়িটা খুব সুন্দর হবে। আমি যে কাপ দিয়ে চাল ডাল মেপেছি সেই কাপ দিয়েই আমি 4 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর পানিটা অবশ্যই গরম পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে আরেকটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। চাল এবং ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে উল্টিয়ে দিয়ে ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এগুলোকে মিলিয়ে দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি তেলটা আলাদা হয়ে গেছে, তার মানে খিচুড়িটা পারফেক্টলি হয়েছে আর কালারটাও ঠিক আছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ। খিচুড়িতে অনেকভাবেই অনেকে ট্রাই করেছেন, এভাবে একবার ট্রাই করে দেখেন কতটা ডিফারেন্ট হয়েছে এবং খেতেও অসাধারণ লেগেছে। আশা করি এটা বানিয়ে আপনি নিজেই আপনার নিজের প্রশংসা করবেন। এবার শসা লেবুর সাথে পরিবেশন করে নিয়েছি। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।